পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যখন ভোজ দাও দরিদ্রদের আমন্ত্রণ করো, লোক 14-13। যারা প্রতিদান দিতে পারে না তাদের সেবা করাই ঈশ্বরকে খুশি করার পথ। খ্রিস্টধর্ম পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 31 তারিখ, সাধারণকালের দ্বাবিংশ রবিবার। আর আজকের এই রবিবাসীয় দিনে আমাদের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 1 ও 7 থেকে 14 পদ। একদিন বিশ্রামবারে যিশু এক ফরিসির সমাজনেতার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন। সেখানে লোকেরা সকলেই তাকে লক্ষ্য করতে লাগলো। সেখানে নিমন্ত্রিত ব্যক্তিরা কিভাবে সবচেয়ে ভালো জায়গাগুলো দখল করে নিচ্ছেন তা লক্ষ্য করে তিনি তাদের শুনিয়ে তখন এই উপমা কাহিনীটি বললেন। কেউ আপনাকে কোনো বিয়ের উৎসবে নিমন্ত্রণ জানালে আপনি কিন্তু সম্মানের জায়গাটিতে গিয়ে বসবেন না। হতেও তো পারে আপনার চেয়ে সম্মানিত কোনো লোক নিমন্ত্রিত হয়েছেন, আর যিনি আপনাকে ও তাকে নিমন্ত্রণ করেছেন তিনি হয়তো আপনাকে এসে বলবেন, ওকে এই জায়গাটি ছেড়ে দিন তো। আর তখন আপনাকে লজ্জা পেয়ে উঠে যেতে হবে একেবারে শেষ জায়গাটিতে। না, কোথাও নিমন্ত্রিত হলে আপনি বরং শেষ জায়গাটিতেই গিয়ে বসুন। তাহলে যিনি আপনাকে নিমন্ত্রণ করেছেন তিনি তখন নিজেই এসে আপনাকে বলবেন, এ কি বন্ধু, এগিয়ে আসুন, এর চেয়ে ভালো জায়গাতেই এসে বসুন। তখন আপনার সঙ্গে যারা খেতে বসেছেন তারা সকলেই দেখবেন আপনাকে কেমন সম্মান দেয়া হলো। কেননা যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। যার বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত ছিলেন, এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন তাহলে আপনার বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন, আর আপনার প্রতিদান পেয়েই যাবেন আপনি। না, কোনো ভোজসভায় আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব, পঙ্গু, খোড়া আর অন্ধ লোককেই নিমন্ত্রণ করুন। তাহলে ধন্যই হবে আপনি। কেননা প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য তাদের যে নেই। প্রতিদান পাবেন আপনি সেই দিনটিতে, ধার্মিকেরা যেদিন পুনরুত্থান করবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ এই রবিবাসীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। নম্রতা হলো মহত্বের চিহ্ন। নম্রতা হলো ঈশ্বরের রাজ্যের দরজার খোলার চাবি। বেন সিরাক বলেন, তুমি যত বড় হবে তত বেশি নিজেকে নম্র করো। অর্থাৎ সত্যিকারের মহত্ব অহংকারের নয়, বিনয়ে থাকে। আজকের মঙ্গল সমাচারে পড়তে শুরু করলে হয়তো মনে হতে পারে যিশু কি সত্যিই টেবিল ভদ্রতার উপদেশ দিচ্ছেন? তিনি কি মানুষের প্রশংসা লাভের কৌশল আমাদের শেখাচ্ছেন? কিন্তু তা নয়। আমরা যদি আরও একটু মনোযোগ দিয়ে পড়ি এবং গভীরে প্রবেশ করি তাহলে আমরা বুঝতে পারবো যিশু আসলে অন্য কিছু বলতে চাইছেন। তিনি আমাদের শেখাতে চাইছেন বিনয় ও উদারতার জীবন, যেমনটা তিনি নিজেই বেছে নিয়েছিলেন। আজ মঙ্গল সমাচারে ভোজের উপমা কাহিনীর মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন যে আসল আশীর্বাদ পাওয়া যায় যখন আমরা নিজেদের জন্য সম্মান খুঁজি না, বরং দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী এবং যারা প্রতিদান দিতে পারে না তাদের পাশে দাঁড়ায়।
যিশু আমাদের আহ্বান করেছেন আমরা এমন এক জীবন যাপন করি যা নিজের স্বার্থের জন্য নয়, বরং অন্যের মঙ্গলের জন্য। যিনি নর্ম হন, ঈশ্বর তাকে উঁচুতে তুলবেন। আমরা যেন আমাদের অহংকার বা সম্মানের লোভ ও স্বার্থপরতা থেকে সরে এসে যিশুর মতো বিনম্র ও উদারতা হতে শিখি। তবেই আমরা ঈশ্বরের রাজ্যে সত্যিকার পুরস্কার লাভ করতে পারব। যিশু আমাদের স্মরণ করে দিচ্ছেন আজকে, যাতে আমরা শুধু ধনী লোকদের সঙ্গে বন্ধুত্ব বা সঙ্গ গড়ার চেষ্টা না করি, বরং যাদের সাধারণত অদৃশ্য বলে মনে হয় এই পৃথিবীতে, যাদেরকে সমাজ অবহেলা করে, যাদেরকে বঞ্চিত করা হয়, তাদের সঙ্গে পরিচিত হও। গরিবদের যত্ন নাও, অবহেলিতদের সঙ্গে সময় কাটাও, তাদের নাম জানো, তাদের গল্প শোনো। অন্যভাবে বলতে গেলে যিশু এটাই বোঝাতে চাইছেন আমরা যেন যিশুর মতো হওয়ার চেষ্টা করি। তিনি স্বেচ্ছায় নিজের মহিমা ত্যাগ করে পাপীদের মাঝে বাস করতে এসেছিলেন। ফিলিপিও 2:6-7। ভাবো কিভাবে তিনি অবহেলিতদের প্রতি মমতা দেখিয়েছিলেন। মতি 9:36। কিভাবে তিনি তাদের সঙ্গে একই খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করেছিলেন। মতি 9:10। আর কিভাবে তিনি অসুস্থ ও ঘৃণিত ব্যক্তিদের স্পর্শ করতে দ্বিধাবোধ করেনি। সব কিছুর উপরে ভাবো তিনি আজও প্রতিটি পবিত্র খ্রিস্টজাগে নিজেকে বিনম্রভাবে দান করে চলেছেন। কল্পনা করো প্রতিদিন প্রভু যীশু খ্রিস্টজাগে নিজেকে অসংখ্য মানুষের মাঝে উদারভাবে নিজেকে উপস্থিত করেন। তার দেহ ও রক্তের মহাপবিত্র উপহারে তিনি নিজেকে পাপীদের হাতে সমর্পণ করেন, যাদের সকলের মুক্তির প্রয়োজন। আমাদের অবস্থা যেমনই হোক না কেন, খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, তিনি আমাদের প্রত্যেককে অনুগ্রহের পর অনুগ্রহ দান করেন। আর এইভাবেই যিশু চান আমরা বাঁচি, বিনয় ও আত্মত্যাগের মনোভাব নিয়ে যে কোনো আহত বা কষ্টভোগী মানুষের পাশে থেকে। আর তিনি চান না আমরা এটা একা করি, বরং তার থেকে যে অনুগ্রহ আমাদের মধ্যে প্রবাহিত হয় তার উপর নির্ভর করেই আমরা এটা করতে সক্ষম হব। তাই আজ আমাদের দৃষ্টি স্থির করি বিনয়ী যিশুর ওপর এবং তাকে আমাদের সবাইকে একটু একটু করে তার মতো করে তুলতে তার হাতে আমরা আমাদের জীবন সমর্পণ করি। আর প্রার্থনা করি, হে প্রভু, তুমি আমাদের সবাইকে তোমার মতো একটি হৃদয় দাও, একজন দাসের হৃদয়, যাতে তোমার মতো আমরা মানুষের পাশে থেকে আমাদের অহংকার, আমাদের গর্ব সব কিছু ত্যাগ করে আমরা যেন তোমার মতো নম্রতা ও বিনয় হতে পারি। এসো আমরা এই রবিবাসীয় দিনে একে অপরের জন্য প্রার্থনা করি, যাতে সত্যিই আমরা যিশুর মতো হয়ে আমরা যেন সেই স্বর্গসুখ লাভ করতে পারি। আর এটাই হবে আমাদের লক্ষ্য। প্রভু যিশু তার অনুগ্রহে আমাদের ধন্য করবেন। এসো আমরা তার করুণার উপর ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।